আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আজ ঘুরে আসি হাতিরঝিল। আমার বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার খুব একটা কাছে। এই যে দেখতেই পাচ্ছ শহীদ মিনার পার হচ্ছি। বাসা থেকে হাতিরঝিলও খুব বেশি একটা দূরে না, রিক্সা করেই যাওয়া যায়। দ্বিতীয়বারের মতো যেহেতু দেশ স্বাধীন হলো, তাই রাস্তাঘাট ফাঁকা। না হয় সাধারণত এই রাস্তাঘাট এত ফাঁকা পাওয়া যায় না। এটা ঢাকা ইউনিভার্সিটি এলাকা তো, এগুলোতে সবসময়ই জ্যাম থাকে। এখন তো মানুষজন কম, বুঝতেই পারছো, তাই রাস্তাঘাট ফাঁকা। তবে এখন রাস্তায় বেরোলে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে রং তুলি নিয়ে ছাত্রদের এই দেয়ালে রং করাগুলো। যে ছাত্ররাই এখানে তাদের চাওয়া পাওয়াগুলো লিখেছে, খুনি হাসিনার ফাঁসি চাই, এক দফা, এক দাবি, সেই ছাত্ররাই এখন সেই লেখাগুলো সব তুলে নিয়ে তাদের রং তুলি দিয়ে শহরটাকে সাজিয়ে তুলছে। তো টিএসসি, শাহবাগ সবই তোমাদের দেখিয়েছি। দেখতে দেখতে হাতিরঝিল চলে আসছি। আমাদের ট্রাফিকে আটকে দিয়েছে। এখনও কিছু ছাত্রদের দেখা যাচ্ছে। পুলিশও নামছে, খুব কম সংখ্যক পুলিশ নেমেছে, ছাত্ররাও কমেছে। আমাদের ট্রাফিকে পুলিশ দাঁড় করিয়ে বলল যে এই রাস্তায় রিক্সা ঢুকতে দেওয়া যায় না, রিক্সা ঢোকা নিষেধ। আমাদের অন্য রাস্তা দেখাই দিল। অন্য সময় হলে হয়তো পুলিশ মাইক শুরু করতো রিক্সাওয়ালাদের। যাই হোক, ওনাদের ব্যবহার একটু ভালো হয়েছে, সুন্দর করে আমাদের আরেকটা রাস্তা দেখিয়ে দিল। এটা অবশ্য ভালোই লেগেছে। যাই হোক, হাতিরঝিল তো নামলাম। নেমে এসে ভাবছি এখানে কেন আসছি, এখানে কি আছে দেখার মতো। হাতিরঝিলের নাম এত শুনেছি, কোথাও খুন খারাপি হয়েছে তো হাতিরঝিলে হয়েছে, দিঘির মধ্যে লাশ পাওয়া গেছে, প্রেম করা বলেন, মানুষ ধরা খাওয়া বলেন, যেখানেই যাই ঘটে হাতিরঝিল, অনেক নাম শুনেছি। ভাবলাম এখন যেহেতু রাস্তাঘাট ফাঁকা, দেখে আসি হাতিরঝিলে কী আছে। এসে ভাবলাম যে কেন আসছি এখানে, ভাই এখানে কি আছে, কি দেখতে আসছি। ওই যে দিঘি, চারপাশে গাছ, আমাদের বাড়ির পুকুর আর চারপাশে গাছ, এটা দেখলে যে ফিল হয় আমার সেটাই হয়েছে। হয়তো আমাদের বাড়ির পুকুরের থেকে এটা একটু বড়, এছাড়া তো আর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তাহলে কেন আসলাম বুঝতে পারলাম না। যাই হোক, যখন চলেই আসছি কী আর করবো, হাঁটতেছি। জিসানরাও বললাম যে এখানে কেন আসছো বাবা। আমার বোনের ছেলেও আসার জন্য অনেক এক্সাইটেড ছিল, ওই যে হাঁটছে। ওরে জিজ্ঞেস করলাম এখানে কেন আসছো বাবা, নানু। যাই হোক, এসে যখন পড়েছি, সব থেকে বড় কথা হচ্ছে ক্ষুধা লাগছে, দুপুর হয়ে গেছে। খাবারের রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, আশেপাশে কোথাও রেস্টুরেন্ট নাই। রেস্টুরেন্ট তো দূর, ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস কিছু কিনে খাবো সেটারও কোনোই নাই। ওখানে যারা লোকজনরা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া খাবার একটা ভালো দোকান কোথায় হবে। প্রত্যেকেই বলতেছে এই যে একটু সামনে, আর একটু সামনে, এরকম করতে করতে 1 কিলোমিটার হাঁটাইছে। 1 কিলোমিটার হাঁটানোর পরে বললাম যে আর হাঁটতে পারবো না এবার। তারপরে একটু ব্রিজটা দেখলাম, ব্রিজের উপরে ছবি তুললাম, ছবি তুলে আবার হাঁটতেছিলাম। এরকম হাঁটতে হাঁটতে আমরা একটা আবাসিক এলাকার মধ্যে ঢুকে গেলাম। সেখানে বিল্ডিংয়ের নিচে কিছু দোকান হয় না, ওরকম দোকান পেলাম। ওখান থেকে ঠান্ডা পানি, কোক টোক কিনলাম। আর ওখানে দোকানদার ভাইরে জিজ্ঞেস করলাম, তো ভাইয়ে বলল যে আপু হাঁটাহাঁটি করেন না, একটা রিক্সা নেন, 20 টাকা রিক্সা ভাড়া নিবেন, সামনে ওই যে আল কাদির একটা ভালো রেস্টুরেন্ট আছে খাবার, ওখানে যান। তো তারপরে রিক্সা নিয়ে খেতে চলে আসলাম। ঘোরাঘুরি ওই পর্যন্তই, বাড়ির পাড় দিয়ে একটু হাঁটা। এরপরে তো খেতে চলে আসছি। এসে দেখি টেবিল খালি নেই, আমাদের ওয়েটিংয়ে বসে থাকতে হবে। মানে কপাল যদি খারাপ হয় তো সব দিক থেকেই খারাপ, কেয়ার করবে যে আমরা ওয়েটিংয়ে বসে আছি। তারপরে কিছুক্ষণের মধ্যেই টেবিলটা খালি হলো। তারপরে খেলাম। খাবারের দেখতে সুন্দর, খেতে ভালো না। দামও সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু খেতে অতটা সুন্দর না। খাইতে অতটা সুন্দর হলে বেশি খুশি হতাম। যাই হোক, কি আর করার, এইসব করে টোরে খেয়ে দেয়ে তো খাওয়ার সাথে যে জাফরান দিল তা আমরা কেউই খাই নাই। আমাদের সবার খাওয়ার পরে খুব মনোযোগ দিয়ে জিসান জাফরান খাচ্ছিল, খুব, মানে দেখতেই পাচ্ছেন। তো খাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আবার রিক্সা উঠলাম। এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমার মেয়ে অলরেডি রিক্সা আমার কাঁধের উপরে ঘুমায় পড়ছে।